একটা কথা বলি। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হলো কি, যে সিলেটের যে দর্শনীয় স্থানগুলো থেকে সাদা পাথর 5ই আগস্ট 2024-এর পর থেকে ইতোমধ্যেই লুট হয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলো এখন অনেকটা মরুভূমির মতো, শুধু বালু আর বালু। মানে আপনারা যে জায়গাগুলোতে ঘুরতে যেতেন আগে, যে দর্শনীয় স্থানগুলোতে সাদা পাথরের উপর দিয়ে হাঁটতেন, সেখানে গিয়ে এখন দেখবেন যে শুধু বালু আর বালু। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে এই বালুর ভিতরে এখন পুলিশ বা কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দৌড়াচ্ছেন কাকে ধরার জন্য। অর্থাৎ তারা এখন চেষ্টা করছে সাদা পাথর যেন লুট না হয়, সেজন্য তারা ধরপাকড় করছে। কিন্তু সাদা পাথর কিন্তু এখন পর্যন্ত কিন্তু নেই, তারা কিন্তু সব শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরে অনেকটা সিনেমা শুটিং এর মতো আর কি, যে মারামারি শেষ হয়ে যাওয়ার পরে পুলিশ আসার পরে যেটা যেমনটা বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, ব্যাপারটা এরকম আর কি। সব জায়গাতেই একই রকম চলছে আর কি। গতকাল পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা উনি কিন্তু স্বীকার করে বসলেন যে গত বছরগুলোতে পাথর লুট হয়নি, কিন্তু উনি উপদেষ্টা হয়েও পাথর লুট কিন্তু থামাতে পারেননি। উনি আরেকটা কথা বলেছেন যে পাথর লুটে উনি সর্বদলীয় ঐক্য দেখেছে। এই সর্বদলীয় ঐক্য কিন্তু আওয়ামী লীগেরই, মানে সর্বদলীয় ঐক্য বলতে এখন বাংলাদেশে ইউনিট সরকারের অধীনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কথা উনি বলেছে। এখন এই সর্বদলীয় ঐক্যের কারণে সরকার পারছে না পাথর লুট বন্ধ করতে। তাহলে চিন্তা করে দেখুন যে সাধারণ পাথর লুট বন্ধ করতে পারছে না মানুষ, সর্বদলীয় ঐক্য করে পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সারা বাংলাদেশে যে খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, লুটপাট নির্বিচারে হচ্ছে, যে এর সমাধান এই সরকার কিভাবে করবে? এক। আর দ্বিতীয় পয়েন্ট সেটি হলো ক্ষমতায় আসার আগে যে দলগুলো আজ হাজার হাজার কোটি টাকার পাথর লুট করে নিয়ে যাচ্ছে, জাস্ট পাথরের কথাই বললাম, পাথর লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতা আসার পরে তারা আপনাদের জন্য বিশাল মঙ্গলজনক কিছু করে ফেলবে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। সব থেকে বেশি আশ্চর্য হই যে একটা সরকার যে তথাকথিত একটি রাজনৈতিক দলকে গোপালগঞ্জে, তারপরে সারা দেশের বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রায় তাদেরকে মানে অনেকটা ফার্স্ট ক্লাস প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে, সে আপনার সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে পুলিশ প্রশাসন, র্যাব, যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সর্বোচ্চ দিয়ে তারা আপনার শৃঙ্খলা নিশ্চিত করতে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে প্রোটোকল দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের সম্পদ এই সাদা পাথর তথাকথিত সর্বদলীয় ঐক্যের নামে লুট করা হলো। পারবেন এই পাথরগুলো ফিরিয়ে আনতে? একটি রাজনৈতিক দলের পেছনে আপনাদের এত টাকা ইনভেস্টমেন্ট, আপনারা এত টাকা ইনভেস্ট করছেন, আমি জানি না আসলে কেন, আমি জানি না এত টাকা ইনভেস্ট করছেন একটা রাজনৈতিক দলের পিছনে, অথচ বাংলাদেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের সম্পদ চুরি লুট হয়ে যাচ্ছে, যা মানে ফিরিয়ে আনার অনেকটা মানে সম্ভব নয়, ফিরিয়ে আনা সম্ভব নয়, যা ইতোমধ্যে হয়ে গিয়েছে। সেই বিষয়ে স্যারেন্ডার করে একদম মানে দ্বিধাহীন চিত্তে হাসতে হাসতে স্যারেন্ডার করে অনেকটা, যে আমি উপদেষ্টা হয়েও পারলাম না পাথর উত্তোলন বন্ধ করতে। মানে I don't have anything to say. Good luck, Bangladesh.